গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ফিরেছে স্বস্তি। আগের মতো দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না চালকদের। অনেক পাম্পে মোটামুটি 1 ঘন্টার মধ্যেই মিলছে গ্যাস। পাম্প মালিকরাও জানালেন গ্যাসের চাপ এখন তুলনামূলক স্বাভাবিক। সংকট কাটিয়ে স্বাভাবিকের পথে গ্যাসের সরবরাহ। কয়েক সপ্তাহ দুরবস্থার পর চলতি সপ্তাহে পাম্পে ফিরেছে স্বস্তির দেখা। রাজধানীর বেশ কয়েকটি সিএনজি স্টেশনে আগের তুলনায় কমেছে গাড়ির অপেক্ষার সময়। সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যেই গ্যাস পাওয়ার কথা জানাচ্ছেন চালকরা। মানে আপনার দেখা যায় ঘন্টা দেড়েকের ভিতরে গ্যাস পাওয়া যায়। আগে তো ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, এখন ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে না। এখন মনে করেন আধা ঘন্টা এরকমই হয়। আগের চেয়ে মোটামুটি একটু হালকা ভালো হইছে, তবে এতটা সিরিয়াল হয় না। মোটামুটি বেশ ভালো চাপ থাকায় গাড়িতে প্রয়োজন মতো গ্যাস পাচ্ছেন বলে জানান চালকরা। আগে যে গাড়িগুলো ছিল গ্যাস দিচ্ছে সব গাড়িতে, একদম প্রচুর প্রেশার। একটু সময় লাগে, গ্যাস পেতেছে ইনশাল্লাহ সব দিকে ঠিক আছে। সামনে মনে আর একটু ভালো হয়ে যাবে, 2-1 দিন ভিতরে ভালো হয়ে যাবে। আগে তো আরো বেশি লাগতো, 3 ঘন্টা 4 ঘন্টা বন্ধ যেত, তাও আবার পুরো গ্যাস পাইতাম না। গ্যাস পাইতাম আপনার মনে করেন 100 টাকা 120 টাকা 80-90 টাকা করে গ্যাস পাইতাম। এখন তো মোটামুটি এক চাপ লইলে মনে করেন একদিন যাওয়া ক্যাপচার হয়ে যায়। গ্যাসের সরবরাহ বেড়েছে, তাই স্বস্তির কথা বলছেন ফিলিং স্টেশন সংশ্লিষ্টরাও। পাম্পগুলোর মালিক কর্মচারীরা বলছেন আগের তুলনায় বেশ দ্রুতই গাড়িতে গ্যাস রিফিল করা যাচ্ছে। প্রেশার পুরাটাই পাচ্ছে, বরং গ্যাস দিতেছি। যানবাহনের জ্বালানি গ্যাসের সরবরাহ অব্যাহত রাখতে স্থায়ী সমাধান প্রত্যাশা চালকদের। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।